আর চলে এসেছে সেকেন্ড পার্ট নিয়ে, ট্রায়াঙ্গেল কাউন্টিং বলতে ত্রিভুজ গণনা। এর আগে পার্ট 1-এ আমরা দেখেছিলাম ত্রিভুজ বিভিন্ন ধরনের, সেগুলো কিভাবে কাউন্ট করব বলতে কটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে। এগুলো সেই ত্রিভুজের মধ্যে একটু পরিবর্তন রয়েছে। যেমন এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে দুটো পার্ট, এই পার্টের আবার মিডিলে আরেকটা পার্ট রয়েছে, তার মিডিলে আরেকটা পার্ট রয়েছে। এইটার টোটাল ত্রিভুজ কয়টি রয়েছে, এই যে এই ত্রিভুজটার আলাদা ফিগার, এটারই বা ত্রিভুজ কয়টি রয়েছে, এটা তো আরো ফিগার পরিবর্তন রয়েছে। এটা ত্রিভুজ কয়টি রয়েছে এটা দেখবো আমরা। এই যে এই ত্রিভুজটা যে টোটাল, আমি 1 নাম্বার 2 নাম্বার কাউন্ট করলে 1 আর 2 যোগ করলে 3 হয়ে যাবে ত্রিভুজ। আর এইখানে আবার ভাগ রয়েছে 1 2, তার মানে এটাও 3। এটা দেখছি 1 নাম্বার 2 নাম্বার, এটাও যদি আমি যোগ করি 3 হয়ে যাবে ত্রিভুজ। তার মানে 3 3 3 যোগ করলে 3টে 3 মানে 9টি হয়ে যাবে ত্রিভুজ এইখানে। এটার মতো করে এইখানে যে আমি কাউন্ট করছি ত্রিভুজটা, 1টি 2টি 3টি ভাগ রয়েছে, মানে 1 2 3 4। এটা যদি যোগ করি আমি, 4 আর 3 7 আর 2 9 আর 1 10। এইখানে আবার পার্ট ভাগ হয়ে 1 নাম্বার 2 নাম্বার, তার মানে 1 আর 2 যোগ করলে 3, তার মানে 3 আর 10 যোগ করলে 10 যোগ 3 সমান 13টি হয়ে যাবে এখানে ত্রিভুজ। এইটা একটু লক্ষ্য করবেন ভালো করে। ত্রিভুজটার এই যে একটা ভাগ রয়েছে 1, তারপর 2, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 5। এটা 5 আর 4 9, 9 3 12, 12 2 14 আর 1 যোগ করলে হয়ে যাবে এটা 15। কিন্তু এখানে কি শেষ? না, এখানে শেষ নয়। এটার আবার ভাগ রয়েছে যে 1 2, এটা যদি যোগ করা যায় 2 আর 1 যোগ করলে 3। এটার অনুরূপ বাম সাইডে লক্ষ্য করছি 1 2, তার মানে এটাও যদি আমি যোগ করছি 3। এটাই কি শেষ? না, এখানে শেষ নয়। উপরে রয়েছে এই যে এখানে একটা ফাঁকা রয়েছে, তারপর থেকে শুরু 1 2 3 4, তার মানে 4 আর 3 7 আর 2 9 আর 1 10। এবার সবগুলোকে আমি যোগ করে নেব। এই যে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, তারপরে 10 রয়েছে, তারপর 15, তার মানে 15 আর 10 25, 25 আর 3 28, 28 আর 3 31, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 31টি। এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এবার একটু পরিবর্তন, এই যে ত্রিভুজ তার মিডিলে আর একটা ত্রিভুজ ভাগ হয়ে গেছে। দেখুন বিভিন্ন ত্রিভুজ, এখানে 1টি 2টি 3টি, 1 2 3, তার মানে এই যে 3 যোগ করব, এই যে মিডিলে আরেকটি আছে 1, আর বড় যে ত্রিভুজটা রয়েছে সেটা ধরুন আর 1, তার মানে পেয়ে যাব 3 আর 1 4 আর 1 5টি ত্রিভুজ এটির মধ্যে। এই ত্রিভুজটিতে কটি হবে দেখুন, এটা কাউন্ট করলে এই যে এই ত্রিভুজটাতে দুটো ভাগ আছে 1 2, তার মানে 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। এটাতে দুটো ভাগ হয়েছে 1 2, যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। এটাতে এই ত্রিভুজটাতে 1 2, 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে এটিতে। তার মানে এই যে 3 যোগ 3 যোগ 3। এছাড়াও এই যে মিডিলে একটি ত্রিভুজ রয়েছে, তার মানে 1 যোগ করুন। এছাড়াও আরেকটি যোগ হবে, যেটি পুরো বড় ত্রিভুজটি রয়েছে সেটি একটি, তার মানে 3 3 6 আর 3 9 10 আর 1 যোগ করলে 11টি হয়ে যাবে ত্রিভুজ এই ত্রিভুজটির মধ্যে। এবার দেখুন, এটা জটিল মনে হচ্ছে, কিন্তু জটিল একেবারেই নয়। দেখুন এই যে ত্রিভুজটি রয়েছে, ত্রিভুজটিতে এটিতে পার্ট আছে 1 2 3 4, তার মানে এটা
যোগ করলে 4 আর 3 7 আর 2 9 রাখে 10টি ত্রিভুজ। এটার ক্ষেত্রে 1 2 3 4 সেম একে যোগ করুন 10টি ত্রিভুজ। এই কোণাটাতে 1 2 3 4, তার মানে এটাতেও রয়েছে 10টি ত্রিভুজ। তার মানে আপনি যোগ করুন 10 যোগ 10 যোগ 10। এছাড়াও মিডিলে একটি ত্রিভুজ রয়েছে, আর সবচেয়ে বড় ত্রিভুজ এটার মতোই একটি ত্রিভুজ রয়েছে। তার মানে পুরো আপনি যোগ করলে 10 10 20 আর 10 30 আর 1 31 আর 1 32, 32টি ত্রিভুজ এই ত্রিভুজটির মধ্যে পাওয়া যাবে। আপনাদের জন্য এগুলোর মতো একটি প্রশ্ন, যেটি এই যে ত্রিভুজটি রয়েছে তার মিডিলে দুটো দাগ রয়েছে, একটি দুটি একটি দুটি একটি দুটি। এটার অ্যান্সারটা কত সেটা অবশ্যই জানাবেন। আর মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন পরবর্তীতে থার্ড পার্ট নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সকলকে।